ভুলেই গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ভ্রাম্যমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। হায়রে রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। হায়রে রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিল প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। পবিত্র করল জমিন বাড়ল মুমিন, পবিত্র করল জমিন বাড়ল মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। আমরা ভুলেই গেছি বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। হায়রে রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা ওলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর সুপরিচিত ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রেসী আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন। এত কনকনে ঠান্ডার মধ্যেও আমরা যে রবের ডাকে আমরা সাড়া দিয়েছি, সে রবের শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে রেখে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে যতটা বলার ক্ষমতা দেবেন সে অনুযায়ী আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকে, আমি সহ আপনাদেরকে সকলকে, নরনারী আমরা যতগুলো এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শোনার পরে, জানার পরে, বলার পরে আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাই ও বাবা জানেরা, মা ও বোনেরা, আমরা আলোচনা অনেক শুনি বা শুনছি। শোনাটা বড় কথা নয়, একদিনে অনেক কিছু শুনে নিতে পারি। আমল করাটা হচ্ছে সবচাইতে বড় কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে আপনাকে আমল করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমার আপনার উপরে রাজি না হন, খুশি না হন, তাহলে আমি আপনি জান্নাত লাভ করতে পারবো না, আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য আমাদেরকে আমল করতে হবে। শরীয়তি যে আমলগুলি, যে বিধিবিধান রয়েছে, আল্লাহ তাআলা কিছু মানতে বলেছেন, কিছু ছাড়তে বলেছেন। আদেশ এবং নিষেধকে আমাকে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করতে হবে, যার বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে সুখের স্থান জান্নাত দেবেন ইনশাআল্লাহ।
প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি আলোচনা যা তুলে ধরব তা হচ্ছে পরকালের জীবন শুরু হবে তিনটে জায়গা বা তিনটে স্থান হচ্ছে ভয়ঙ্কর স্থান। একটা হচ্ছে কবর, এটা হচ্ছে ভয়ঙ্কর একটা জায়গা, আর একটা হচ্ছে হাসরের ময়দান। সেই দিনটা খুব ভয়ঙ্কর হবে, মারাত্মক হবে, কঠিন হবে। আর একটা হচ্ছে জাহান্নাম। এই জায়গাগুলো ভয়ঙ্কর এবং কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন ইনসানের জন্য দুটো স্থান তৈরি করেছেন, একটা হচ্ছে জান্নাত, একটা হচ্ছে জাহান্নাম। জান্নাতটা হচ্ছে সুখের জায়গা আর জাহান্নামটা হচ্ছে কষ্টের জায়গা। জাহান্নামে মানুষ সুখ শান্তি বলে কিছু পাবে না, সেখানে শুধু কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ, এত কষ্ট, এত দুঃখ, এত জ্বালা, এত কান্না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামের অধিবাসী হবে, এরা জাহান্নামের ভেতরে জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে ওরা কান্নার রোল চালু করবে। এত কান্না করবে, এত কান্না করবে, চোখের পানি বয়ে বয়ে, এত চোখের পানি বয়ে যাবে যে সেই চোখের পানিতে যদি নৌকা চালানো যায় তাহলে সম্ভব হবে নৌকা চালা। এমনকি চোখের পানি, অশ্রু শেষ হয়ে যাবে, রক্ত প্রবাহিত শুরু হবে চোখ দিয়ে, রক্ত ঝরবে, ঝরতে ঝরতে এমন এমন পর্যায়ে পৌঁছে যাবে, এত রক্ত ঝরবে, এত রক্ত চোখ দিয়ে মানুষের বয়ে যাবে জাহান্নামীদের, যে সেই রক্তে যদি নৌকা চালানো যায় তাহলে সম্ভব হবে নৌকা চালানো। এত কঠিন জায়গা। এই কঠিন জায়গা থেকে বাঁচার জন্য এই পার্থিব জগতে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে আপনাকে আমল করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার উপরে যে আমলে রাজি খুশি হবেন সে আমলকে আমাকে আপনাকে আঁকড়িয়ে ধরতে হবে। জি, আমি সেই কঠিন জায়গা নিয়ে, সেই কঠিন জাহান্নামকে সামনে রেখে কয়েকটি হাদিস এবং কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, আদম সন্তান, তোমরা শুনে নাও, জাহান্নাম কত কঠিন হবে, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা হবে। জাহান্নামের ভেতরে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামে যখন তাদেরকে দিয়ে দেওয়া হবে, জাহান্নামের আযাব তাদের উপরে চালু হয়ে যাবে, শুরু হয়ে যাবে। জাহান্নামের শাস্তি তারা যখন ভোগ করতে শুরু করবে, সেই সময় তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও, জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাদেরকে আযাব দিতে শুরু করব, আযাবে যখন তারা গ্রেফতার হয়ে যাবে, শাস্তি যখন শুরু হয়ে যাবে, শাস্তি সহ্য করতে পারবে না, এদের দ্বারা সম্ভব হবে না। যখন শাস্তি সহ্য করা সম্ভব হবে না, জাহান্নামের ভেতরে এরা চিৎকার করবে, কান্না করবে, আর বলবে, রব্বানা আখরিজনা, মাবুদ রে, আমাদেরকে কঠিন জাহান্নাম থেকে বের করে দাও, আমাদেরকে বের করে দাও, এই জাহান্নামের আযাব আর সহ্য হচ্ছে না। হে রব্বুল আলামিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর বুঝতে পারলাম, হে রব্বুল আলামিন, আর সহ্য হচ্ছে না, আর আমি সহ্য করতে পারছি না, আমাদের দ্বারা সহ্য করা সম্ভব হচ্ছে না। রব্বুল আলামিন, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর রে মাবুদ, শরীরের চাম পুড়িয়ে দেয়, এখানে শান্তি পাওয়া যায় না। আখরিজনা,
এ আল্লাহ তুমি আমাদেরকে বের করে দাও, আমাদেরকে বের করে দাও। ও আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। মাবুদ রে, আমরা সৎ আমল করব, আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে দাও, আমাদেরকে দুনিয়ায় যেতে দাও। আমরা যে সৎ আমলগুলি ছেড়েছি, যে আমলে তোমাকে রাজি করতে পারা যেত, যে আমলে তোমাকে খুশি করতে পারা যেত, যে আমলে তোমার সন্তুষ্টি অর্জন করা যেত, সে আমলগুলিকে ছেড়েছি। সৎ আমলগুলিকে ছেড়েছি, অসৎ আমলগুলি করেছে। মাবুদ একবার দুনিয়ায় যেতে দাও, আর অসৎ আমল করব না, সৎ আমলগুলি করব রে মাবুদ। দুনিয়ায় যেতে দাও, আর সহ্য হয় না। না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। মাবুদ রে, দুনিয়ায় যেতে দাও, দুনিয়াতে সৎ আমল করব, অসৎ আমল করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, রে বান্দা, এ জাহান্নামীরা বল, তোমাদেরকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন জাহান্নামীদেরকে বলবেন, এ জাহান্নামীরা বল, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদের সময় দিই নাই? জাহান্নামীরা যখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ জাহান্নামের আযাব সহ্য হচ্ছে না মাবুদ, দুনিয়ায় যেতে দাও, সৎ আমল করব, বুঝতে পেরে গেছি যে আমল ছাড়া তোমার জান্নাত পাওয়া যাবে না, সেগুলি দুনিয়ায় ছেড়েছি, সে আমলগুলিকে করব। আল্লাহ যেতে দাও দুনিয়ায়। আল্লাহ বলবেন, তোমাদেরকে কি আমি সময় দিই নাই? তোমাদেরকে কি আমি আয়ু দিই নাই? বান্দারে, 60 বছর, 70 বছর, 100 বছর তোমাকে আয়ু দিয়েছিলাম, তোমাকে 70, 80 বছর আয়ু দিয়েছিলাম, 20, 30, 40, 50 আয়ু দিয়েছিলাম। এ বান্দা বল, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। বান্দারে, তোমাদেরকে আয়ু দিয়েছিলাম সেই সময় যদি তোমরা বিবেক বিবেচনা করে দেখতে, তোমাদের ব্রেনটাকে খাটাতে, তোমরা যদি আমার নিদর্শনকে দেখতে, আমার কথাকে তোমরা মেনে নিতে, তাহলে বান্দা আজকে তোমাদের এখানে আসতে হতো না। এ বান্দা বল, আমি কি তোদের কাছে আমি নবী রাসূলদেরকে প্রেরণ করি নাই? ওয়াজাকুমুন নাযীর, আমি রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবীদেরকে প্রেরণ করেছিলাম। নবীরা এসেছিল, তোমাদেরকে বলেছিল, এই কঠিন জাহান্নামের কথা বলেছিল, এই কঠিন জাহান্নামের কথা বলেছিল, জান্নাতের কথা বলেছিল, সব তোমাদের সামনে এক এক করে তুলে ধরেছে। ওয়াজাকুমুন নাযীর, তোমাদের কাছে এসেছে, কিন্তু তোমরা মেনে নাও না তাদেরকে মিথ্যা মনে করেছো, তাদেরকে মিথ্যা মনে করেছো, নিজের ক্ষমতা বাজিয়েছো, নিজের ক্ষমতায় চলেছো, দুনিয়ায় ক্ষমতা দেখিয়েছো, তোমরা মানো নাই। অতএব বান্দারে, ফাযুকু ফামালিয যালিমিনা মিন নাসির, আজ কি তোমাদের কোনো উপায় নাই? তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে, তোমাদেরকে দুনিয়ায় যেতে দেওয়া হবে না, দ্বিতীয় চান্স তোমরা পাবে না। ফাযুকু ফামালিয যালিমিনা মিন নাসির, তোমরা শুনে নাও, জালেম যারা অত্যাচারী, জুলুম অত্যাচারকারীদের জন্য, তোমাদের জন্য, অর্থাৎ তোমাদের জন্য আজকে কেউ সাহায্যকারী হবে না, কেউ তোমাদের সহযোগিতাকারী হবে না, তোমাদের সাহায্যকারী কেউ নাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া। সেই দিন আমার আপনার কেউ সাহায্য করতে পারবে না। রে আল্লাহর গোলাম, এ আল্লাহর বান্দে, শুনে নাও, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে চান, তাহলে দুনিয়াতে সৎ আমল করতে হবে, রবের হুকুম মেনে চলতে হবে। কাল কিয়ামতের মাঠে, হাসুরের ময়দানে, জাহান্নামের ভেতরে থেকে আপনাকে আমাকে বের করতে কেউ পারবে না আল্লাহর রহমত ছাড়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন সাহায্যকারী যদি আমার আপনার হয়ে যান, সহযোগিতাকারী হয়ে যান, তাহলে কোনো টেনশন থাকবে না। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাগে যায়, হায় আজ আছে তারা কি গালে কোথায়।
ভাই নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে আমাদের বিন্দয় উপকার ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ চলো এবার ফিরে যাই আপনার দেশ যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে কি আছে রয়েছে বসে এসে বড় পাশে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন আমারও যাবার কাল হবে উপস্থিত আপনারও যাবার কাল হয়ে উপস্থিত সম্বল সংগ্রহ করো যে কিঞ্চিত শাহ সেকান্দার বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলে মরিলে আমার তরে শোনো বারে বার কাফনের সাথে হাত বেদনায় আমার সকলেতে মিলে ঝোলে খাটলেতে করে দুই হাত ঝোলাইয়া লইয়া যাইও মোরে এই গাল দেখে মোর যত মাকলো কাত আফসোস করিবে আর কহিবে বাত সাত মুলুকের বাদশা সেকান্দার ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল। কবিতাটা দিলাম আপনাদেরকে এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া কেউ আপনার আমার সহজ সাহায্য করতে পারবে না। আল্লাহ সেই দিনে বলবেন বান্দা চান্স নেই, জাহান্নামীদেরকে বলবে চান্স নেই, তোমাদেরকে দ্বিতীয় চান্স দেওয়া হবে না, তোমরা শাস্তি ভোগ করতে থাকো। কত কঠিন হবে যে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার করবে, জাহান্নাম যেন ফেটে পড়বে, জাহান্নামীদের চিৎকারে জাহান্নাম যেন ফেটে পড়বে, এত তারা চিৎকার করবে আর তোনাদ করে বলবে আল্লাহর কাছে, আল্লাহকে বলবে রব্বানা। শুধু জাহান্নাম জুড়ে, সমস্ত জাহান্নাম জুড়ে শুধু রব্বানার ধ্বনিটা বেড়ে যাবে, রব্বানা বলে সবাই ডাকবে। আল্লাহ তাআলা সেই দিন তাদের এই ভাষা সেই এই আরাধনা তাদের কবুল করবে না। রে আল্লাহর গোলামেরা, এ আল্লাহর বান্দা বান্দিরা শুনে নেন, আজকে যদি দুনিয়ায় আমি আপনি রব্বানা বলে আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা, আল্লাহকে যদি বলি আল্লাহ দুনিয়াতে বেঁচে আছে, মসজিদে গেলাম, আল্লাহর ঘরে গেলাম, নামাজে গেলাম, আল্লাহকে বললাম রব্বানা সরিফ আন্না, আল্লাহকে রব্বানা বলে যদি আমি আপনি দুনিয়ায় ডাকে, আল্লাহকে বলে মাবুদ রে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা, হে রব্বুল আলামিন তোমার জাহান্নামের আযাবকে আমার থেকে দূরে সরিয়ে দাও। হে আল্লাহ তাআলা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা, মাবুদ রে তোমার জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, জাহান্নামের আযাব বড় কঠিন, বড় নিকৃষ্ট জায়গা, জাহান্নাম বসবাস স্থান হিসাবে নিকৃষ্ট জায়গা। মাবুদ তোমারে ডাক দিয়ে বলি হে আল্লাহ তাআলা তুমি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দাও, জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। দুনিয়াতে যদি আল্লাহকে রব্বানা বলে ডাকে, চোখের পানি ঝরায়, তাহলে সেই জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি আমি আপনি, নচেত পাওয়া যাবে না, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, বান্দা রে এ জিন ইনসান শুনে নাও, এ আদম সন্তান নরনারী সকলে কর্ণপাত করে শোনো, জাহান্নাম বসবাস স্থান হিসাবে, জাহান্নাম বস্তি হিসাবে বড় নিকৃষ্ট জায়গা। আজকে আমরা এই জায়গায় বসে আছি, কত সুন্দর জায়গা, এখানে আমরা বসে আছি, আরামে বসে আছি। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা আরামে বসেও থাকতে পারবে না, ঘুমাতেও পারবে না, চলাফেরা করতে পারবে না, চতুর্দিক থেকে তাদের শুধু আগুন ঘিরে রাখবে। জাহান্নামে আগুন জাহান্নামীদেরকে ঘিরে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেন জাহান্নাম বসবাস স্থান হিসাবে নিকৃষ্ট আর কঠিন জায়গা, ভয়ঙ্কর জায়গা। সেই জাহান্নাম থেকে আজকে দুনিয়াতে আমাকে আপনাকে পানা চাইতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে যে আমলে নামাজ, রোজা, দান, খায়রাত, এই আমলগুলি আমাকে আপনাকে ধরতে হবে। সৎ আমলের বোঝা আমাকে আপনাকে বহন করতে হবে।
অসৎ আমলগুলি আমাকে আপনাকে ছাড়তে হবে, নচেত কিয়ামতের মাঠে হাসরের ময়দান যখন শেষ হবে, যখন জাহান্নামীদেরকে তাদের বদ আমলের কারণে জাহান্নামে দিয়ে দেবে, সেই দিন তারা বলবে, একটু আগে আয়াত আপনাদের শোনালাম, সেই দিন বলবে আল্লাহ সৎ আমল ছেড়েছি, সৎ আমল করব, অসৎ আমল গুলি আর করব না, তুমি আল্লাহ যেতে দাও, আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করো, দ্বিতীয় চান্স দেওয়া হবে না। এই আল্লাহর গোলামেরা, মায়েরা আমার, বোনেরা আমার, জাহান্নাম তো কত কঠিন জায়গা, যে আল্লাহ নিজেই বলছেন জাহান্নাম নিকৃষ্ট জায়গা, জাহান্নাম বসবাস স্থান হিসাবে কঠিন জায়গা, জাহান্নামীরা সেখানে মরেও যাবে না, বেঁচেও থাকবে না। এই ব্যাপারে আল্লাহ বলেন, বান্দা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে মরেও যাবে না, বেঁচেও থাকবে না। এই আয়াতের ব্যাখ্যা হলো এরকম, তারা সেখানে মরে যাবে না, তারা আযাব থেকে বেঁচে থাকবে না, মরে যাবে না, আযাব থেকে বেঁচে থাকবে না। কেন? যে একদিন মরণ হয়ে যাবে, মরণ আর হবে না। জাহান্নামীরা জাহান্নামে থেকে যাবে, জান্নাতীরা জান্নাতে থেকে যাবে, মরণের একদিন পরিসমাপ্তি ঘটবে, মরণ হয়ে যাবে। অতএব জাহান্নামীরা জাহান্নামে মরবে না, বাঁচবে না, এর মানে জাহান্নামের আযাব তাদের ভোগ করতে থাকতে হবে, তাদের জন্য হালকা করা হবে না। রে আল্লাহর গোলামেরা, মায় আমার বোন, এ ভাই বাবা জান, আজকে কেন আমরা উদাস হয়ে আছে, কেন আমরা অলসতার ঘুমে ঘুমাই, আজকে কেন কোরআনের ডাকে সাড়া দিই না, কেন আল্লাহর ডাকে সাড়া দিই না? আমরা বুঝেও বুঝি না। একদিন আমাদেরকে বুঝতে হবে, একদিন বুঝতে হবে, যেই দিন আমার আপনার কাছে মালাকুল মউত চলে আসবে, কত ধানে কত চাল আমি আপনি সেই দিন বুঝে নেব। জাহান্নাম বড় কঠিন জায়গা, কত কঠিন। হাদিস শুনেন, জাহান্নামের ভিতরে সবচাইতে হালকা যেটা আযাব দেওয়া হবে, সবচাইতে হালকা নিম্নমানের আযাব, এটা কি হবে, কেমন হবে? বিশ্বনবী বলেছেন, এই আযাবটা আমার চাচা আবু তালিবকে দেওয়া হবে। আমার চাচা আবু তালিবকে সবচাইতে জাহান্নামের হালকা থেকে হালকা, সবচাইতে নিম্নমানের আযাবটা দেওয়া হবে। সে আযাবটা কি? আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। নবীজি বলেন, উম্মতিরা রে, আমার নবী, আমি নবী আমার চাচা আবু তালেবকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সবচাইতে হালকা আযাবটা দেবেন। এটা নবীজিকে আল্লাহ তাআলা কেন জানিয়েছিলেন? নবীজির চাচা আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক ভালাই করেছেন, পরওয়ারিশ করেছেন, দেখভাল করেছেন। এই এমনকি কেউ নবীজির গায়ে একটা ফুলের ছিট কেউ ঠেকাতে পারেনি, লাগাতে পারেনি। যতদিন চাচা আবু তালেব বেঁচে ছিলেন, নবীজির বাবা মারা গিয়ে মা যখন মারা গেলেন, বাবা মারা গেলেন, পেটে ছিলেন মায়ের, মা মারা গেলেন যখন 6 বছরের, 8 বছরের দাদা চলে গেলেন, দাদা সঁপে দিলেন আবু তালেবকে। আবু তালেব ভাতিজার কি করছেন? দেখভাল করেছেন, এমন ভাবে দেখভাল করেছেন, কোনোদিন কোনো জিনিসের অভাব হতে দেয় নাই। এ আল্লাহর গোলামেরা, বিশ্বনবী বলেন, এ শোনে না উম্মতিরা শোনো, আমার চাচা মৃতকালে, নবীজির চাচা মৃতকালে, মৃত্যুর সময় নবীজি আমার বলছেন, চাচা একটিবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পাঠ করে নেন, আপনি কালেমা পড়ে নেন, ইসলামে দাখিল হয়ে যান, প্রবেশ করে যান, আল্লাহর উপরে ঈমান আনেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আপনার সব ক্ষমা করে দেবে। চাচা এবার মৃত্যু শয্যায় পতিত, একদিকে তার ভাই ভাতিজা, একদিকে এইদিকে ভাতিজা মুহাম্মদ বসে আছে, অন্যদিকে ইসলামের শত্রুরা বসে আছে, এরা ভর্ৎসনা দিচ্ছে, এরা লাঞ্ছনা দিচ্ছে। এ আবু তালেব মৃত্যুর সময় বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দিবি, এই পাগল মুহাম্মাদের কথায় আমাদের এতগুলো দেব দেবীকে ছেড়ে দিয়ে এক আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে। এই পাগলের
আগুনের কথায় এই বলে তারা ভর্ৎসনা দিচ্ছে, লাঞ্ছনা দিচ্ছে, তারা অপমান করেছে। এইদিকে চাচা চিন্তা ভাবনায় পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। এদিকে ভাতিজা বলে ঈমান আনেন, ওইদিকে এরা ভর্ৎসনা দেয়। এই করতে করতে আল্লাহ রব্বুল আলামিন চাইলেন না, সে দুনিয়া ছেড়ে চলে গেল। মালাকুল মউত এসে তার দমটা কবজ করে নিয়ে চলে গেল। এই আল্লাহর গোলাম নবীজি আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাবুদ রে, আমার জীবনে আমার চাচা অনেক দেখভাল করেছে, আমার সাহায্য সহযোগিতা করেছে। এই আল্লাহ তাআলা তুমি চাইলে না বলেছে ইসলাম গ্রহণ করতে পেল না, তুমি হেদায়েত দিলে না বলেছে হেদায়েতের পথে আসতে পারলো না। রব্বুল আলামিন আমার চাচাকে তুমি তার আযাবকে হালকা করে দিও, জাহান্নামের আযাবকে তার হালকা করে দিও। আল্লাহ তাআলা নবীকে আমার জানালেন ওহির মাধ্যমে, এ নবী মুহাম্মদ, তোমার চাচাকে জাহান্নামের সবচাইতে হালকা আযাব দেওয়া হবে। সেটা হলো কি, তোমার চাচার পায়ে রে একটা তোমার চাচার পায়ে খড়ম পরিধান করানো হবে। সেটা কি, জাহান্নামের আগুনের তৈরি হবে খড়ম, দুটি খড়ম, দুটি জুতা পরিধান করানো হবে। এটার তাপ এত হবে, এটার তাপমাত্রা এত হবে যে সেই খড়ম, সেই জুতা পরিধান করার কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, এ মা জননী, ভাই ভাই বাবা জান, মা বোনেরা কর্ণপাত করে শুনেন, একটা জাহান্নামী কি সব চাইতে যে হালকা আযাবটা দেবে, সেটা হলো তার পায়ে জুতা পরিধান করানো হবে। অন্য এক বর্ণনায় এসেছে, নবীজি বলেন, ইন্না আহওয়ানা আলিন নারে আযাবান ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হাদিসটাতে আল্লাহর নবী অন্য এক রাওয়ায়াতে বলছেন, ইন্না আহওয়ানা আলিন নারে, আল্লাহর নবী বলেন যে জাহান্নামের মধ্যে সবচাইতে যেটা হালকা আযাব দেওয়া হবে সেটা হলো আগুনের তৈরি খড়ম পরিধান করানো হবে। ওই জাহান্নামীকে সবচাইতে হালকা আযাব দেওয়া হবে, তার পায়ে আগুনের তৈরি, জাহান্নামের আগুনের তৈরি খড়ম যখনই পরিধান করিয়ে দেওয়া হবে, সেই দুটা পরিধান করার কারণে মাথার মগজ টকবক করে পড়বে। আর সে ব্যক্তি মনে করবে রে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে সবচাইতে ভারী আযাব আমাকে দিচ্ছেন। কি মনে করবে যে সব চাইতে ভারী, কঠিন থেকে কঠিন আযাবটা আল্লাহ তাআলা আমাকেই দিচ্ছে। নবীজি বলেন, কিন্তু আসলে তাকে সব চাইতে হালকা আযাব দেওয়া হবে। সে ব্যক্তি অনুভব করবে আমাকে সব চাইতে কঠিন আযাব দেওয়া হয়। এটা হলো জাহান্নাম। জাহান্নামকে আল্লাহ তাআলা, জাহান্নামের শাস্তি গুলোকে আল্লাহ তাআলা আগুন দিয়ে বেশিরভাগ তৈরি করেছেন। বলে আল্লাহ তাআলা জাহান্নামকে কোরআনের ভাষায়, কোরআনে অনেক জায়গায় বেশিরভাগ আল্লাহ তাআলা নার বলেছেন। নার মানে, নারুন মানে আগুন। কেন আল্লাহ তাআলা বলেছেন আগুন? ভয়ঙ্কর, আগুন ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর, কত এর তাপমাত্রা হবে জাহান্নামের আগুনের? যে জাহান্নামের আগুনের তাপমাত্রা কত হবে, যে সবচাইতে হালকা আযাব দেওয়া হবে, পায়ে খড়ম পরিধান করানো হবে, তার তাপে মাথার মগজ টকবক করে ফুটবে। কত তাপ হতে পারে? বিশ্বনবী বলেন, হে উম্মত উম্মতিরা, কর্ণপাত করে শোনো, নারুকুম জুজুম মিন সাবঈনা জুজুম মিন নারি জাহান্নাম। জাহান্নামের আগুন তাপমাত্রা তার কত? আল্লাহর নবী বলেন, হে উম্মত উম্মতিরা, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 70 ভাগে ভাগ করেছেন, তার তাপমাত্রাকে 70 ভাগ করেছেন। ওই 70 ভাগের 1 ভাগ দুনিয়াতে যে আগুন আমি আপনি ব্যবহার করে, এই আগুন হচ্ছে, দুনিয়ার আগুন হচ্ছে আখিরাতের আগুনের থেকে কতটা হালকা, তার তাপমাত্রা কতটা হালকা, 69 গুণ হালকা। এই যে দুনিয়ার আগুনের চেয়ে বিশ্বনবী বলেন 69 গুণ বেশি তাপমাত্রা হলো জাহান্নামের আগুন। এ আল্লাহর বান্দা, এ
আল্লাহর নবীর আল্লাহর নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমান নরনারীরা, আজকে আমি আপনি একটু ভেবে দেখি জাহান্নামের আগুনের তাপমাত্রা কতটা হতে পারে। আজকে যে দুনিয়ার আগুন, এই আগুন আমার আপনার দ্বারা সহ্য হয় না। এই আগুন যদি গ্রামে লেগে যায় পুরো গ্রামকে জ্বালিয়ে দেবে, শুধু পুরো গ্রাম নয় সারা বিশ্বটাকে জ্বালিয়ে দেবে। আজকে আমরা দেখছি অনেকেই দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছে আমেরিকার মাটিতে আগুন জ্বলছে, আল্লাহর আযাব চলছে, আল্লাহর আযাব চলছে, আল্লাহর আযাব চলছে, সব ধ্বংস হয়ে গেল আগুন দিয়ে। সে আগুনটা একটু অনুভব করেন, সে আগুনটাকে দেখে ভিডিওতে আপনি দেখেন, গুনাহ হবে না। আগুনটা দেখে আপনি কি করেন? জাহান্নামের আগুন কত তাপমাত্রা, কত কঠিন হতে পারে, যে আগুন দিয়ে, দুনিয়ার আগুন দিয়ে আমেরিকার মতো দেশ, শক্তিশালী দেশ ধ্বংস হয়ে গেল। ওই আগুনের চেয়ে 69 গুণ বেশি যে আগুনের তাপমাত্রা হবে, সে আগুনে আপনাকে কি করতে পারে? নবীজিকে বলা হয়েছিল, নবী গো, আল্লাহ তাআলা এই দুনিয়ার আগুন দিয়ে আমাদেরকে শাস্তি দিলে তো যথেষ্ট ছিল গো নবী। নবীজি আমার বলেছিলেন, সাহাবীরা রে, এটা হলো দুনিয়ার আগুন, এটা হলো দুনিয়ার আযাব, আখিরাতের আযাবের চাইতে কঠিন, কঠিন থেকে কঠিন। একদিন তোমায় যাইতে হবে হাসরে মাটির মেলা রে দয়ালো, ওই হাসর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়ালো, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে, মালাকুল মউত এসে ধরবে কষে জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, জানটি কবজ করিয়া, চাকরি কোন করিয়া, তো সাদা পোশাক পরাইয়া, চাকরি কোন করিয়া, সাদা পোশাক পরাইয়া, নিয়ে যাবে তোমায় 4 বিঘারা করিয়া রে বন্ধুয়া, এ কাঠের পালকি করিয়া। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ সাহেবের ওয়াজ শুনতে খুব ইচ্ছা করছে, বলে সারা রাত বসে থাকে আর শুনি, কিন্তু সবারই সময় আছে, সময় ওভারটেক করা চলবে না। আর আমাদের এই জালসার মেন বক্তা দেলাওয়ার হোসেন সাহেব আসাম থেকে এসছেন, উনি চলে এসছেন। আপনারা সকলকে একটু অনুরোধ করছি, যে জাহান্নাম নিয়ে আলোচনা উনি করছেন, সুবহানাল্লাহ, আপনার বাড়িতে আগুন জ্বলছে বলে হাতটা ঢুকাই তো বিশ্বাস যদি না হয় যে মানুষের মিথ্যা বলতে, আগুন মানে হলো যেটা আগুনের কথা বলছেন, একটু হাতটা ঢুকাই ফেলে, তাহলে অনুভব হয়ে যাবে জাহান্নামের আগুনটা কি হবে। প্রত্যেকটা জিনিসের এলাজ আছে, ওষুধ আছে, কিন্তু আগুনে যদি কেউ বেশি হয়ে একটু পুড়ে যায়, গরম পানি দিয়ে কি জাহান্নামের আযাব হবে? গরম পানি খালি এক বদ্ধ খালি আপনার শরীরে পুড়ে যায়, ডাক্তার এখনো মনে হয় জন্ম লেগে ভালো হয়ে যাবে। কিষানগঞ্জ মেডিকেলে এই 3-4 বছর আগে আমার ভুলকি থেকে 2 জন লোক পুড়ে গেছিল ভুটভুটির গরম পানিতে, এমন ভাবে পড়েছিল যে ওপর থেকে নিচে পর্যন্ত সাফ। মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট আরম্ভ করলো। দিলীপ জাসওয়াল, যিনি ডাইরেক্টর ওই হসপিটালের মেডিকেলের, ওনাদের সাথে আমাদের বন্ধুত্ব আছে, ওনার সাথে কথা বললাম, দাদা এর ভালো চিকিৎসা করুন, আমাদের পার্সোনাল মানুষ, নিজের মানুষ। পুরো হসপিটালকে বলে দিল যত রকমের সেবা লাগে, যত রকমের ওষুধ লাগে ব্যবহার করো। খুব চেষ্টা করলেন, সপ্তাহ 10 দিন থাকলেন, বলছেন দাদা সমস্ত শক্তি প্রয়োগ করে দিলাম, এক ওষুধ দিয়ে দিলাম, এরপরে আর কোনো ওষুধ নাই বন্ধু। ভালো হলো না, 12 দিনকার দিন তিনি মারা গেলেন।
পারিবারিক আসুক আছে। তো বলতে চাইছি জাহান্নাম নিয়ে আলোচনা করছেন, ফাইনাল খেলা নিয়ে আলোচনা করছেন, যে মুসলমান মানুষ আমল যদি ভালো হয় তাহলে আমল আরামের জায়গা জান্নাত পাবে, যেখানে মানুষ ভুল হবে না, যেখানে মানুষ ফালতু কথা শুনবে না, যা ইচ্ছা তাই খাবে। মা তাস্তাহি আনফুসাকুম, আপনার যেটা ইচ্ছা সেটাই খেতে পাবেন। আর জাহান্নামে গেলে যত রকমের গরম পানি, যত রকমের পুষ, যত রকমের খারাপ রক্ত, সেটা আপনার খাওয়া হবে। তাহলে বুঝা গেল এই জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা, শাস্তির জায়গা, জেলখানা। দেখেছেন বাংলাদেশে একটা জেলখানা, কাঁচের ঘর, মানুষকে এখানেই শাস্তি দেওয়া হয়। তো মসজিদে দান করুন, কেউ যদি 1 লক্ষ টাকা দেন, কেউ 50,000 দেন, কেউ 5,000 দেন, কেউ 1 খানটা ইটের দাম 10 টাকা দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত 1000 লোক দান করেন, 1000 লোককে আল্লাহ পাক জান্নাত দিবেন। 1 খানটা ইটের বিনিময়ে জান্নাত পাওয়া যায়, আর 1 লক্ষ টাকা দান করলেও জান্নাত পাওয়া যায়। জান্নাতের ক্যাটাগরি আছে, যে কোনো ক্যাটাগরি হোক না কেন, ছোট্ট ক্যাটাগরি হোক না কেন, জান্নাত পেলেই হলো। তাই সকলকে অনুরোধ করব, বিশেষ করে মা এবং বোনদেরকে অনুরোধ করব, যে আপনারা বেশিরভাগ জাহান্নামী মেয়েরা, বেশিরভাগ মেয়েরা জাহান্নামী। জাহান্নাম থেকে পরিত্রাণ যদি নিতে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ঘর বাইতুল্লাহ মসজিদ নির্মাণ করুন, মসজিদ দান খায়রাত করুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেকটা মা বোনকে এবং প্রত্যেকটা আমার সামনে বসে থাকা ভাইদের অনুরোধ করব, বিনা দাওয়াতে এখান থেকে কেউ বাইরে বের হবেন না। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার একজন ব্যক্তি 340 টাকা দিয়েছে। ডাকেন এগুলো, ডাকেন সবকে। আর একজন একটা আংটি দিয়েছে। আংটি দিয়েছে, একটা ইসমাইলের স্ত্রী মারা গেছে, ওই লাখ আল্লাহ সাহেবের স্ত্রী নাক ফুল দিয়েছে। আমার হাতে